আসসালামু আলাইকুম। ঘুড়ি লার্নিং প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সামিয়া তারান্নুম। আজকে আমি আপনাদেরকে কয়েকটা কোয়েশ্চেন্স করব। আপনি কি হিন্দি শুনে বুঝতে পারেন, কিংবা হিন্দি ভাষায় কোনো কথা বলতে পারেন? যদি পারেন, তাহলে আপনি হিন্দি ভাষা কিভাবে শিখেছেন? লেট মি গেস, আপনাকে নিশ্চয়ই আপনার বাবা মা হিন্দি গ্রামার বুকস খুব ছোটবেলায় কিনে এনে দিয়েছিলেন। আপনি সেই সবগুলো গ্রামার বুকস কমপ্লিট করেছেন, হিন্দির অনেকগুলো স্ট্রাকচারস মুখস্থ করেছেন, আর অনেক 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 পরিমাণ হিন্দি বই পড়েছেন। না, তার কোনো কিছুই আপনারা করেননি, বরং এই সব কিছু আপনারা ইংলিশের ক্ষেত্রে করেছেন। আমি বলছি, আপনারা কি করেছেন? আপনারা আপনাদের সম্পূর্ণ শিক্ষা জীবন গ্রামার পড়েছেন, ইংলিশ সেন্টেন্সেসের বিভিন্ন স্ট্রাকচারস পড়েছেন। হিন্দি আপনি কিভাবে শিখেছিলেন? আপনি হিন্দি শিখেছেন মুভিজ দেখে, গান শুনে, হিন্দি সিরিয়াল দেখে। এই তিনটি কাজই আপনি করেছেন আনন্দের সাথে, বা আপনার উদ্দেশ্য ছিল এন্টারটেইনমেন্ট। আপনি আপনার ইংলিশ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিল যদি ইমপ্রুভ করতে চান, তাহলে যেই কাজগুলো আপনি হিন্দি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে করেছেন, সেম কাজগুলো আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে শুরু করুন। আপনি প্রচুর পরিমাণ ইংলিশ মুভিজ দেখা শুরু করে দিন। যেমন আপনি দেখতে পারেন হাউ টু ট্রেন ইয়োর ড্রাগনস, ফাইন্ডিং নেমো, আপ, আলাদিন, মেলেফিসেন্ট, শ্রেক, মনস্টার ইউনিভার্সিটি। আপনি ইংলিশে প্রচুর মোটিভেশনাল স্পিচগুলো শুনুন। প্রতিদিন অন্তত 1 ঘন্টা সময় আপনি ইংলিশ শুনুন। আপনি যত শুনবেন, আপনার ইংলিশ লিসেনিং স্কিল তত বাড়বে। প্রথম দিকে নেটিভ স্পিকারসদের অ্যাকসেন্ট বুঝতে আপনার প্রবলেম হতে পারে, কিন্তু খুব অল্প সময়ের মাঝেই আপনি আপনার ইমপ্রুভমেন্ট নিজেই ডিটেক্ট করতে পারবেন। আপনি যদি না শোনেন, ইংলিশ স্পিকিং স্কিল ডেভেলপ করা একেবারেই আপনার পক্ষে অসম্ভব হয়ে যাবে। এখন থেকে আমরা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং স্কিল ডেভেলপ করব আনন্দের মাধ্যমে। হিন্দি মুভিজের মতো করে আমরা ইংলিশ মুভিজ দেখব, আর অটোমেটিক্যালি আমাদের স্কিল ইমপ্রুভ করবে। আপনার কি এখনই মুভিজ দেখা শুরু করতে ইচ্ছা করছে? যদি তাই করে, তাহলে এই কথাটি আপনি কিভাবে ইংলিশে বলতে পারেন? আই ফিল লাইক ওয়াচিং আ মুভি। I feel like singing a song. আমার গান গাইতে ইচ্ছা করছে। আপনারা স্ট্রাকচারটি লক্ষ্য করুন। I feel like, verb ing. I feel like going to the beach. আমার সমুদ্র সৈকত থেকে ঘুরে আসতে ইচ্ছা করছে। I feel like reading a novel. আমার একটি উপন্যাস পড়তে ইচ্ছা করছে। I feel like screaming loudly. আমার অনেক জোরে চিৎকার দিতে ইচ্ছা করছে। নতুন এই স্ট্রাকচারটি ফলো করে আপনি এখনই তৈরি করে ফেলুন 5টি নতুন বাক্য। আপনি একটি মুভি দেখতে বসেছেন। মুভিটি দেখার সময় আপনি 1 বক্স টিস্যু পেপারস নিয়ে বসেছেন। আপনি মুভিটি দেখছেন আর কাঁদছেন, কারণ মুভিটি অনেক কষ্টের। টিয়ারজার্কার এর মানে হচ্ছে আ স্টোরি, সং, প্লে অর ফিল্ম দ্যাট ইজ ইন্টেন্ডেড টু মুভ ইটস অডিয়েন্স টু টিয়ার্স। এই মুভিগুলো অনেক কষ্টের। আসুন কয়েকটি এক্সাম্পলস এর মাধ্যমে এই ওয়ার্ডটি বোঝার চেষ্টা করি। আই এম নট ইন দ্য মুড টু সি আ টিয়ারজার্কার। লেটস ওয়াচ সামথিং ফানি ইনস্টেড। এর মানে হচ্ছে, এখন আমি মোটেও কোনো কষ্টের মুভি দেখার মুডে নেই। এর চেয়ে বরং ফানি কিংবা কমিক কোনো মুভি দেখা যেতে পারে। দিস সিন ইজ আ রিয়েল টিয়ারজার্কার। এই দৃশ্যটা অসম্ভব কষ্টের। ব্রিং আ পাইল অফ টিস্যুস উইথ ইউ ওয়েন ইউ ওয়াচ আ টিয়ারজার্কার মুভি। কোনো কষ্টের মুভি দেখার সময় তুমি তোমার সাথে 1 বক্স টিস্যু নিয়ে বসো। I have never read such a tearjerker book. আমি এত কষ্টের গল্প কখনো পড়িনি। এবার আপনার পালা। আপনিও তৈরি করে ফেলুন
নতুন 3টি বাক্য এই নতুন শব্দটি ব্যবহার করে। গত ক্লাসে আমরা শিখেছিলাম বিভিন্ন কারণে আমরা কিভাবে অন্যকে ধন্যবাদ দিতে পারি। আজকে আমরা শিখে নেব কিভাবে আমরা আমাদেরকে কেউ ধন্যবাদ দিলে তার উত্তর দিতে পারি। থ্যাঙ্কস আ মিলিয়ন অর থ্যাঙ্কস আ বাঞ্চ এর অ্যান্সারগুলো আপনি কিভাবে দিতে পারেন। ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনাকে সুস্বাগতম। ডোন্ট মেনশন ইট, প্লিজ আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, আমাকে ধন্যবাদ দেবেন না। রিয়েলি হ্যাপি টু হেল্প, আপনাকে হেল্প করতে পেরে আমি সত্যি খুব খুশি। ইট ওয়াজ দ্য লিস্ট আই কুড ডু, আমি আপনার জন্য যা কিছু করতে পারতাম তার সর্বনিম্নটাই আমি আপনার জন্য করেছি। গ্ল্যাড টু হেল্প, আপনাকে হেল্প করতে পেরে আমি সত্যি অনেক খুশি। মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের আছে কিছু দোষ আর কিছু গুণ। আপনি কি আপনার দোষ কিংবা গুণগুলো সম্পর্কে জানেন? এবার আপনি খুঁজে বের করুন আপনি আপনার 5টি পজিটিভ সাইডস বা গুণ আর 5টি নেগেটিভ সাইডস বা দোষ। যেমন আই অ্যাম হট টেম্পার্ড, আমি অনেক বদমেজাজি। আই অ্যাম ট্রাস্টওয়ার্দি, আমি একজন বিশ্বাসযোগ্য মানুষ। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট, অ্যাম, অ্যাডজেক্টিভ। I am an emotional person. I am extremely emotional. I am a pessimistic person. I am an optimistic person. আমরা আপনাদের সাথে শেয়ার করছি কিছু ওয়ার্ডস। এই ওয়ার্ডস গুলো বা অ্যাডজেক্টিভস গুলো আপনি ইউজ করে আপনার মিরর ভিডিওটি তৈরি করতে পারেন। তো আর দেরি না করে এক্ষুনি আপনি আপনার পজিটিভ সাইডস অ্যান্ড নেগেটিভ সাইডস গুলো উল্লেখ করে একটি মিরর ভিডিও বানিয়ে ফেলুন। চলুন এবার আমরা একটি ওয়ার্ড শিখে ফেলি। একটি বাচ্চা, সে একটি ম্যাগনিফাইং গ্লাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যা কিছু দেখছে সেটাই অনেক ভালোভাবে অবজার্ভ করছে, সেটাকে বোঝার চেষ্টা করছে, সেটা সম্পর্কে অনেক কোয়েশ্চেন করছে। যেমন একটি তেলাপোকা হেঁটে গেল, বাচ্চাটির সঙ্গে সঙ্গে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তেলাপোকাটাকে দেখার চেষ্টা করলো। সে তেলাপোকাটি সম্পর্কে অনেক কোয়েশ্চেন করলো। তেলাপোকাটি কিভাবে হাঁটে, তেলাপোকাটি কেমন করে ওড়ে, তেলাপোকাটি কি খায়, তেলাপোকাটি কোথায় থাকে। তার মনে অনেক 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 কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলোতে তার গার্ডিয়ানরা একদম বিরক্ত হয়ে যাচ্ছে। ইনকিউজিটিভ, ইনকিউজিটিভ হচ্ছে তারাই, অনেক ডিসকভারিং মাইন্ড আছে যাদের, এবং এটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে want to discover as much as possible about things, sometimes in a way that annoys people. এটাই হচ্ছে একটি ইনকিউজিটিভ মাইন্ডের এক্সাম্পল। এখন আমরা আপনাদের সাথে আরো কয়েকটি এক্সাম্পল শেয়ার করব যাতে এই ওয়ার্ডটি একদম আপনাদের মনে গেঁথে যায়। The class teacher smiles at the kids' inquisitive look. ক্লাস টিচারটা বাচ্চাটার ইনকিউজিটিভ লুকে হেসে দিল। You have such an inquisitive mind. ধরেন আপনি অনেক কোয়েশ্চেন করেন, একটা জিনিসকে অনেক জাস্টিফাই করার চেষ্টা করেন, অনেক এনকোয়ারি করেন, সেটার প্রস কনস সবকিছু আপনি বের করে ফেলার চেষ্টা করেন। তাহলে বলা যেতে পারে আপনার একটি ইনকিউজিটিভ মাইন্ড আছে। She is very intelligent, which also makes her really inquisitive. যারা অনেক ইন্টেলিজেন্ট তারা সব কিছুকে পরখ করে দেখে, তারা সবকিছু সম্পর্কে কোয়েশ্চেন করে জেনে বুঝে তারপর ডিসিশন নেয়। সো এখানে এই মেয়েটিকে বলা হয়েছে she is very intelligent, which also makes her really inquisitive. আমি চাই তুমি তোমার কাজটি শেষ করো। আমি চাই তুমি আমাকে সাহায্য করো। আমি চাই। এই কথাগুলো আমরা কিভাবে ইংলিশে বলতে পারি?
I want you. I want you to complete the work. স্ট্রাকচারটি হচ্ছে I want you to verb extension of sentences. I want you to help me. I want you to improve your speaking skill. I want you to clean the dishes. আমি চাই তুমি ডিশগুলো ক্লিন করো। এবার এই স্ট্রাকচারটি ফলো করে এক্ষুনি তৈরি করে ফেলুন 3টি নতুন বাক্য। অনেক সময় আমরা অন্যকে তার কথাটি রিপিট করতে বা আবার বলার জন্য অনুরোধ করি। ধরুন আপনার টিচার বা আপনার বস আপনাকে কিছু ইনস্ট্রাকশনস দিচ্ছেন, আপনি একটি পয়েন্ট বুঝতে পারেননি, কিন্তু সম্পূর্ণ বিষয়টি বোঝা আপনার জন্য প্রয়োজন। এখন পোলাইটলি আপনার বসকে বা আপনার টিচারকে কিভাবে আপনি এই কথাটি আবার বলবেন, আপনি তাকে কিভাবে সে যা বলেছে তা আবার রিপিট করতে বলবেন, এই কথাটি আমরা এখন শিখব। আপনি বলতে পারেন সরি, পার্ডন, এক্সকিউজ মি, কিংবা আপনি বলতে পারেন উড ইউ মাইন্ড রিপিটিং দ্যাট, অথবা উড ইউ মাইন্ড টু রিপিট দ্যাট অ্যাগেন, আপনি কি দয়া করে আপনি যা বলেছেন তা আর একবার রিপিট করে বলবেন, কিংবা কুড ইউ সে দ্যাট অ্যাগেন প্লিজ, আপনি যদি কিছু মনে না করেন আপনি কি আবার আমাকে আগের বিষয়টি রিপিট করে বলবেন। আই ডিডন্ট ক্যাচ হোয়াট ইউ সেড, আপনি যা বলেছেন তা আমি বুঝতে পারিনি। অথবা আপনি বলতে পারেন আই বেগ ইয়োর পার্ডন,